পুজোর ছুটিতে যদি আপনি পুরী বেড়াতে যান এবং হাতে সময় খুবই অল্প, তাহলে একটি প্ল্যান আপনার সাথে শেয়ার করি। মাত্র 2 নাইট 3 দিনে পুরী এবং ভুবনেশ্বরের প্রায় 20টি স্থান কিভাবে ঘুরে দেখবেন, আসুন এই ভিডিওতে দেখে নেওয়া যাক। এই ভ্রমণে প্রথম 2 দিন আমরা পুরীতে কাটাবো এবং শেষ দিনটা কাটাবো ভুবনেশ্বরে। আমার মতে আপনারা প্রথম 2 দিন পুরীটা ঘুরে নিন, তারপরে শেষ দিন ভুবনেশ্বরে সারাদিন ঘোরাঘুরি করে ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে রাতে ট্রেন ধরুন ভুবনেশ্বর থেকে কলকাতা বা হাওড়ার উদ্দেশ্যে। সেক্ষেত্রে আপনাদের জার্নিও অনেকটা কম হবে এবং ট্যুরটাও অনেক সহজে আপনারা আরামদায়কভাবে করতে পারবেন। রাতের ট্রেন ধরে ভোরে ভোরে পৌঁছে যান পুরীতে। হোটেলে গিয়ে চেক ইন করে কিছুটা বিশ্রাম নিয়ে চলে আসুন পুরীর বিচে বেশ কিছুক্ষণ সময় কাটান। তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসুন খাওয়া দাওয়া সারতে। দুপুরের লাঞ্চ সেরে নিন 13 পার্বণে। লাঞ্চের পর রিজার্ভ অটো করে বেরিয়ে পড়ুন সাইট সিইংয়ের উদ্দেশ্যে। প্রথমেই দেখে নিন বিপত্তারিণী মন্দির, এটা পুরী বিচের খুব কাছেই। তারপরেই দেখে নিন নরেন্দ্র ট্যাঙ্ক বা চন্দন পুষ্করিণী। এখানে প্রতি বছর জগন্নাথদেবের চন্দন যাত্রা উদযাপিত হয়। এরপর ঘুরে নিন কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম থেকে। আশ্রমটি খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো গোছানো। তারই উল্টো দিকে রয়েছে জটিয়া বাবার সমাধি মন্দির। এই দুটি কোনোটিতেই ভিতরে ছবি তোলা অ্যালাউড না, আপনাদের এখানে এসেই দেখতে হবে। এরপরে চলে আসুন গুন্ডিচা মন্দিরে, যা জগন্নাথদেবের মাসির বাড়ি নামেও পরিচিত। প্রতি বছর রথযাত্রার সময় এখানে 9 দিনের জন্য জগন্নাথদেব থাকেন এবং তারপর ফিরে যান আবার সেই মন্দিরে। এরপরে চলে আসুন শ্রী গৌরবিহার আশ্রম, যা গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। সময়সূচিটা দেখে নিন, 7টা থেকে 12:30 এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এই গুপ্ত বৃন্দাবন। এখানে রয়েছে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি এবং হিন্দু বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই গুপ্ত বৃন্দাবনে। এরপরে দেখে নিন পুরীর শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। পাশেই রয়েছে মহাদেবের বিশাল আকার একটি মূর্তি। এই ওমকারেশ্বর মন্দিরেও বিভিন্ন পৌরাণিক কাহিনী দেয়ালচিত্র অথবা মূর্তির মাধ্যমে বর্ণিত রয়েছে। তবে এখানকার প্রধান আকর্ষণ 108টা জ্যোতির্লিঙ্গ। এরপর সন্ধেবেলাটা কাটান মন্দির চত্বরে। পরদিন খুব সকাল সকাল উঠে স্নান সেরে চলে আসুন মন্দির চত্বরে। যত আর্লি আসবেন ততই ভালো, কারণ সকালের দিকে ভিড়টা একটু কম থাকে। প্রয়োজনে পান্ডা ধরে নিয়ে তাড়াতাড়ি পুজো দিয়ে পান্ডাদের বলে রাখুন আপনি কোন হোটেলে আছেন এবং বলে রাখুন যে সন্ধ্যের দিকে যেন তারা এই প্রসাদ নিয়ে সেখানে পৌঁছে দেয়। আপনাকে হোটেলেই পৌঁছে দেবে আপনাদের প্রসাদ।
আগের দিন রাতেই কোনো ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি বুক করে রাখবেন পরের দিনের এই কোণারক যাত্রার জন্য। গাড়ি নিয়ে চলে আসুন কোণারক সান টেম্পল দেখতে। শুরুতেই আপনাদের দেখে নিন কোণারকের হিস্ট্রি এবং কোণারক মিউজিয়াম। কোণারকের ইতিহাস আপনাদের এখানে অডিও ভিজুয়াল মিডিয়ামের মাধ্যমে দেখানো হয় এবং এখানে কোণারকের পুরোপুরি হিস্ট্রি আপনারা বিভিন্নভাবে এখানে প্রদর্শিত রয়েছে, আপনারা সেগুলো এই মিউজিয়ামে দেখতে পাবেন। এরপরেই দেখে নিন অডিও ভিজুয়াল মিডিয়ামের মাধ্যমে কোণারকের ইতিহাস। এরপর টিকিট কেটে প্রবেশ করুন কোণারকের এই সূর্য মন্দির দেখবার জন্য। কলিঙ্গ স্থাপত্যের অপূর্ব নিদর্শন বহন করে এই কোণার্কের সান টেম্পলটা। ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে। মন্দির চত্বরটির চারিদিকটা ভালোভাবে ঘুরে দেখে নিন। ভগ্নপ্রায় এই মন্দিরটি স্যান্ডস্টোনের তৈরি। এরপরে চলে আসুন চন্দ্রভাগা বিচে। চন্দ্রভাগা নদীর থেকেই চন্দ্রভাগা বিচের নামকরণ করা হয়েছে। এরই পাশে একটু এগিয়ে গেলেই বাঁদিকে আপনারা দেখতে পাবেন ওয়াল দিয়ে ঘেরা রয়েছে একটা ছোট পুষ্কুনির। এটাই একটা সময় চন্দ্রভাগা নদী ছিল। একটা টাইমে যা চন্দ্রভাগা নদী নামে পরিচিত ছিল, আজ তা শুকিয়ে একটা ছোট লেকও বলা যাবে না, একটা ছোট পুকুরের আকার ধারণ করেছে। কোণারকের ইতিহাসের সাথে চন্দ্রভাগা নদী ওতপ্রোতভাবে যুক্ত। এই নদীর পাড়ে প্রতি বছর বিভিন্ন উৎসব পালিত হয়। এরপরে চলে আসুন পুরীর গোল্ডেন বিচ, যেটি ব্লু ফ্ল্যাগ বিচ এই মর্যাদা পেয়েছে। এন্ট্রি ফি 20 টাকা। এখানে সুন্দরভাবে বিকালটা কাটিয়ে যান। বিচে বসবারও সুন্দর ব্যবস্থা আছে। সামান্য পয়সা নিয়ে এখানে আপনারা কয়েক ঘন্টা বসে সময় কাটিয়ে যেতে পারেন। এরপর সন্ধেটা কাটান স্বর্গদুয়ারের এই বিচের ওপর তৈরি হওয়া অস্থায়ী মার্কেটগুলোতে। বন্ধু বা প্রিয়জনদের জন্য কোনো গিফট ইচ্ছা করলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। সন্ধেবেলা গিয়ে আরও একবার ঘুরে আসতে পারেন জগন্নাথ দেবের মন্দির থেকে। সন্ধেবেলা শপিংটা সেরে নিন এই মার্কেটগুলোতে। এরপর খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে পরের দিন রওনা হন ভুবনেশ্বরের উদ্দেশ্যে। আগের দিনই গাড়ি ঠিক করে রাখুন। পরের দিন সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে নিন এবং তারপরে রওনা হন ভুবনেশ্বরের উদ্দেশ্যে। প্রথমেই দেখে নিন ভুবনেশ্বরে ঢোকার আগেই পড়বে ধৌলি এই শান্তিস্তূপ, আপনারা দেখে নিন। তারপরেই চলে যান উদয়গিরি এবং খণ্ডগিরির দর্শনের জন্য। দুটোই পাশাপাশি আছে। এখানে কিছুক্ষণ টাইম কাটান এবং টাইম কাটিয়ে তারপরে চলে যান আপনাদের নিজস্ব হোটেলে। 3 নম্বর দিনটা আমি চাইব আপনারা ভুবনেশ্বরেরই কোনো হোটেলে থাকুন, কারণ পুরী থেকে ভুবনেশ্বরে গিয়ে আবার ফিরে আসার চেয়ে শেষ দিনটা রাখুন ভুবনেশ্বরের জন্য। সেই দিন আপনারা পুরীর থেকে ভুবনেশ্বরে এই দুটো সাইট দেখে হোটেলে গিয়ে উঠুন। তারপরে দুপুরবেলা আপনারা লাঞ্চ সেরে চলে যান নন্দনকানন এবং লিঙ্গরাজ টেম্পল দেখবার জন্য।
এই 3টি স্থান দেখবার পরে হোটেলে গিয়ে স্নান সেরে খাওয়া দাওয়া করে আপনারা বেরিয়ে পড়ুন লিঙ্গরাজ টেম্পল দেখবার জন্য। প্রথমেই লিঙ্গরাজ টেম্পলটি দেখে নিন, তারপরে চলে যান আপনারা নন্দনকাননের উদ্দেশ্যে। লিঙ্গরাজ টেম্পলটা এই জন্যই আগে দেখতে বলছি, কারণ নন্দনকাননে অনেকটা সময় লাগবে, ফলে মন্দির চত্বর কিন্তু তখন বন্ধ হয়ে যেতে পারে। এক্সিট, এন্ট্রি পথটা ওই দিক দিয়ে, যারা আসবেন এখান দিয়ে এন্ট্রি। লিঙ্গরাজ টেম্পলে পুজো দেওয়ার থাকলে সেটা সেরে নিয়ে আপনারা চলে আসুন গাড়ি করেই নন্দনকাননে। গাড়ির সাথে সেইভাবেই কথা বলে নেবেন যে আপনারা কিন্তু এখানে এসে হোটেলে থেকে খাওয়া দাওয়া করে আবার চলে আসবেন এই পয়েন্টগুলো দেখবার জন্য, সেইভাবেই কথা হবে। ফলে বিকেলটা পুরোটাই কাটান আপনারা এই নন্দনকানন চত্বরে। নন্দনকাননে বিভিন্ন জিনিস আপনাদের দেখবার রয়েছে, বিশাল এরিয়া জুড়ে এই নন্দনকানন চত্বর। সাফারিটা জানি না আপনাদের পক্ষে সম্ভব হবে কি না, কারণ সাফারির জন্য বিভিন্ন স্লট আছে এবং সেই স্লটে আপনারা কতটা টাইম নিয়ে হাতে আসছেন তার উপর ডিপেন্ড করছে দেখা সম্ভব কি না। তাছাড়া ব্যাটারি কার্ড আছে, সেগুলো টিকিট কেটে ব্যাটারি কার্ডের মাধ্যমে আপনারা পুরো নন্দনকানন চত্বরটা ভালোভাবে ঘুরে দেখে নিন। তারপরে বিকেলবেলা হোটেলে ফিরে এসে বিশ্রাম নিয়ে নিন। রাতের খাবার খেয়ে ভুবনেশ্বর থেকে হাওড়া বা শিয়ালদার উদ্দেশ্যে ট্রেনে উঠুন। 3 দিনে পুরী এবং ভুবনেশ্বর পুরো কমপ্লিট ট্যুর আপনারা যদি 4 জন মিলে করেন তাহলে পার হেড খরচ হবে প্রায় 5,000 টাকার কাছাকাছি। একটু ভালোভাবে ঘুরতে গেলে এরকমই খরচ হবে।